হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজ ক্লাস 2। আজকে তোমাদের ক্লাস 12 এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, ক্লাস 12 এর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের আমরা এমসিকিউ ভিডিও অলরেডি তিনটে পার্টের ভিডিও দিয়েছি। এমসিকিউ তিনটে পার্ট দিয়েছি, তিনটে ভিডিও দিয়েছি এই সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ এমসিকিউ। ওখানে আমরা সমস্ত সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ কমপ্লিট করে দিয়েছি। তোমরা যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। আজকে পার্ট 4। আজকে এমসিকিউ না, এমসিকিউ আমাদের করানো কমপ্লিট হয়ে গেছে। আজকে দেখবো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ এই এমসিকিউর পরে একটা পার্ট দেখবে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস অর্থাৎ শূন্যস্থান। সেখানে অনেক কোশ্চেন দেওয়া আছে। আজকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের এসএন দে বই অর্থাৎ সুরেন্দ্রনাথ দেবের বইয়ের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা আমরা আজকে সলভ করবো, ঠিক আছে? তাহলে চলো দেখে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর 1 নম্বর অঙ্ক কি বলছে দেখো। সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এসএন দে বই, হ্যাঁ, সুরেন্দ্রনাথ দে বলছে y ইকুয়াল টু cos স্কয়ার x যদি হয়, যদি y ইকুয়াল টু cos স্কয়ার x হয় তাহলে d2 dx টু অ্যাড, তাহলে মান বের করতে বলছে d2y dx টু অ্যাড x ইকুয়াল টু কত, π/4। এর মান কত হবে? ওকে, এটা ফিল দেব, মানে এটা ইকুয়াল টু শূন্যস্থান কত হবে। ওকে, তাহলে দেখো আমাদের কোশ্চেন দিয়েছে y ইকুয়াল টু cos স্কয়ার x। কোশ্চেনটাকে আগে বুঝো। তাহলে d2y dx মানে কি, এটা দুবার ডেরিভেটিভ করতে বলেছে। এই দুবার ডেরিভেটিভ করলে করার পর x থেকে π/4 বসিয়ে দেবো, মানে এটা মানে হচ্ছে একটা দুবার ডেরিভেটিভ করবে এটাকে, তাহলে d2y dx পাবো, তারপর করার পর x এর থেকে π/4 বসিয়ে দেবো, তাহলে মানটা পেয়ে যাবো। ক্লিয়ার? ওকে, ডেরিভেটিভ করে দেখো। প্রথম ডেরিভেটিভ করলে কত হবে, dy dx ইকুয়াল টু কত হবে বলো, cos x এর ডেরিভেটিভ করলে হবে দেখো 2 টা সামনে চলে আসবে, 2 cos x হবে, আর ddx অফ cos x মানে হবে -sin x, তাহলে মাইনাসটা সামনে নিলাম, -sin x। তোমরা যারা ডেরিভেটিভ বুঝতে পারছো না, ডেরিভেটিভের কনসেপ্টের ভিডিও দেখে নিও, এই ভিডিও ডেসক্রিপশনে আমি তার লিংকটা অবশ্যই দিয়ে দেবো। এবার দেখো তোমাকে প্রত্যেকদিন সেম একটা ফর্মুলা বলি। ফর্মুলাটা হচ্ছে যে 2 sin θ ইনটু cos θ। এর ফর্মুলা কত হবে বলো, এর ফর্মুলা হবে sin 2θ। তোমরা সবাই জানো এটা 11 এর ফর্মুলা। ওকে, তাহলে সেম দেখো 2 sin θ cos θ বা 2 sin x cos x মানে কত হবে sin 2x, আর সামনে মাইনাস ছিল, মাইনাসটা লিখলাম। এটা কার মান পেলাম, এটা পেলাম dy dx এর মান। আসলে ক্লিয়ার? এটা আরেকবার ডেরিভেটিভ করো, কত হবে দেখো d2y dx ইকুয়াল টু মাইনাসটা ছিল মাইনাস থাকবে, এবার দেখো sin 2x কত হবে cos 2x, এন্ড এই 2x এর আবার ডেরিভেটিভ হবে কত হবে একটা 2। আশা করি সবার ক্লিয়ার। তাহলে আমরা দুবার ডেরিভেটিভ করে অলরেডি ফেলেছি যে d2y dx এর মান আমরা পেয়ে গেছি এটা। ওকে, এবার কি বলেছি x এর জায়গায় π/4 বসিয়ে দাও, তাহলে কত হবে দেখো d2y dx টু এট x এর জায়গায় কত লিখবো π/4, তাহলে কত হবে দেখো -2 ইনটু cos x 2 ইনটু x এর জায়গায় কত লিখবো π/4। আশা করি সবার ক্লিয়ার। এবার দেখো -2 ইনটু cos, এখান থেকে 2 কাটবে, দেখো 2 আর 4 এ 2 কাটবে, তারপর থেকে π/2 মানে cos 90 ডিগ্রি মান, তাহলে -2 ইনটু বলো cos 90 মান কত বলো, দেখো sin 90 0 হয় আর cos sin 90 1 হয় আর cos 90 0 হয়, sin 90 1 হবে আর cos 90 হবে 0, তাহলে आंसर হবে -0 মানে 0। 0 ইজ দ্য রাইট आंसर। এখন এক নম্বর অঙ্কে 0 आंसर আছে, 0, অপশন ডি ইজ দ্য রাইট आंसर। আশা করি সবাই তোমাদের ক্লিয়ার হয়েছে, সবাই তোমরা বুঝতে পেরেছো। ওকে, সবাই ক্লিয়ার, ডান। পরে 2 নম্বর অঙ্ক কি বলেছে দেখো, y ইকুয়াল টু log অফ sin x। 2 নম্বর অঙ্ক বলেছে y ইকুয়াল টু log অফ sin x হলে, y ইকুয়াল টু log অফ sin x হলে d2y dx কত হবে। পরিষ্কার কোশ্চেন যে d2y dx কত হবে। ওকে, ডেরিভেটিভ করো, প্রথম ডেরিভেটিভ করলে কত হবে দেখো dy dx কত হবে দেখো, জাস্ট এটা দুবার ডেরিভেটিভ করতে হবে, আর কিছুই না। তাহলে দেখো log এটাকে x হবে কি হবে 1/x, এটাকে আবার ডেরিভেটিভ করতে কত হবে cos x। আশা করি সবাই ক্লিয়ার। তাহলে এটা মানে কত পেলাম, cos by sin মানে cot x, তাহলে মান পেলাম dy dx মান পেলাম cot x। এবার দেখো এটাকে আবার ডেরিভেটিভ করলে কত হবে দেখো d2y dx টু কত করলে কত হবে -cos square x, এটা হচ্ছে आंसर -cos square x। দেখো অপশন আছে -cos square x, 2 নম্বর -cos square x, অপশন ডি অলসো রাইট आंसर। এটা অপশন ডি ইজ দ্য রাইট आंसर। আশা করি সবাই ক্লিয়ার। ওকে, 3 নম্বর অঙ্ক দেখো। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে একবার ভালো করে দেখবে, আর ডেরিভেটিভের কনসেপ্ট সবার প্রথম হচ্ছে ডেরিভেটিভের কনসেপ্ট ভিডিওগুলো দেখে নেবে। আর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের লিংক আমি দিয়ে দেবো, কারণ ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ মোস্ট ইম্পর্টেন্ট, সেটা আগে দেখে নেবে। আচ্ছা, 3 নম্বর অঙ্ক বলছে y ইকুয়াল টু x স্কয়ার ইনটু log x স্কয়ার, x স্কয়ার ইনটু log x স্কয়ার হলে x ইকুয়াল টু 1 x d2y dx কত হয়। তার মানে এটা বের করতে বলেছে, দেখো d2y dx টু অ্যাট x ইকুয়াল টু 1 কত হবে, এটা বের করতে বলেছে। ওকে, আশা করি কোশ্চেন ক্লিয়ার। এবার দেখো
যখন ডেরিভেটিভ করবো ভাববে এটা গুণের সূত্রে ইউজ হবে, ওকে? কারণ লগ এক্স স্কোয়ার এটা, তার আগে আমি এখানে তোমাকে বলে দিই যে লগের একটা প্রপার্টি ছিল। কি প্রপার্টি ছিল দেখো, যে লগ এক্স স্কোয়ার মানে হচ্ছে এই টুটের লোকের সামনে চলে আসবে, মানে হচ্ছে টু লগ এক্স। ক্লিয়ার? এটা লগের প্রপার্টি। তো কথা হবে দেখো, সাজিয়ে নেই, এক্স স্কোয়ার ইন্টু টুটের সামনে আসে, টুটের সামনে চলে আসবে, টু ইন্টু লগ এক্স। বলতে পারি এটা? আসলে সবাই ক্লিয়ার? দেখো আমরা ডেরিভেটিভ করবো, শুনবে গুণের সূত্রে অ্যাপ্লাই করতে হবে এখানে, ডিওয়াই ডিএক্স ইকুয়াল এই টুকে টু রাখলাম, ভিতরে গুণের সূত্রে অ্যাপ্লাই করো, এটা ইন্টু ডেরিভেটিভ প্লাস এটা ইন্টু ডেরিভেটিভ, এটা ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ 1/x প্লাস লগ এক্স ইন্টু এক্স স্কয়ার এর কত হবে 2x। আশা করি সবাই ক্লিয়ার। তো জাস্ট আমি গুণের সূত্র অ্যাপ্লাই করেছি, তোমরা জানো গুণের সূত্র খুব সহজ, যে 2 কে 2 রেখেছি আর এটা আর এটা এই দুটোকে গুণের সূত্র অ্যাপ্লাই করেছি, x স্কয়ার ইন্টু এর ডেরিভেটিভ 1/x প্লাস log x ইন্টু এর ডেরিভেটিভ 2x। আশা করি বুঝতে পেরেছো? একটু সাজিয়ে নাও, একটা x কাটবে, তারপরে থাকবে x প্লাস 2x log x। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার দেখো আবার এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাই এটা পেলাম আমরা dy dx এর মান, এটা আবার ডেরিভেটিভ করলে হবে দেখো d2y, অথবা দেখো 2 to 2 থেকে যাবে কোন গুণ, এটা ডেরিভেটিভ কত হবে দেখো, x এর মান 1 হয়ে যাবে প্লাস 2 ইনটু আবার x ইনটু log x, আবার এটা গুণের সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তাহলে কত হবে দেখো, দেখো এখানে দুটো ফাংশন আছে তো, একটা x একটা log x, তাহলে এটাকে আবার গুণের সূত্রে অ্যাপ্লাই করতে হবে। তাহলে x প্রথমটা ইনটু log x এর রেট 1/x প্লাস log x ইনটু x এর রেট 1। আশা করি সবাই বুঝতে পেরেছো তোমরা, ওকে? এবার কি করব, ডেটা কাটবে, কি পড়ে থাকলে দেখো 2 এই 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 2 প্লাস এই 2 মানে 2 প্লাস 2 গুণ 4 একটু ভিতরে থাকবে 1 প্লাস log x। আশা করি ক্লিয়ার। এটা পেলাম আমরা কার মান d2y এর মান। এবার আমাকে বলেছিল যে x এর জায়গায় কত বসাতে বলেছিল 1, তো 1 বসিয়ে দাও। দেখো এখানে করছি আমি, x এর জায়গায় 1 বসিয়ে দাও, কি হবে দেখো d2y dx2 at x equal to 1 কত হবে দেখে নাও, 2 প্লাস x এর জায়গায় 1 বসিয়ে দাও, জাস্ট 2 প্লাস 4 ইনটু 1 প্লাস log 1, x এর 1 বসালাম। আচ্ছা log 1 এর মান হয় 0, মাথায় রাখবে এটা ফর্মুলা, যে log 1 দেখে নাও, log 1 এর মান কত হয় 0 হয়, মাথায় রাখবে, ঠিক আছে? এটা ফর্মুলা, log 1 এর মান 0, log এর ফর্মুলা এটা, ঠিক আছে? তাহলে কত হবে অ্যানসার 2 প্লাস 4 ইনটু 1 প্লাস 0 মানে হবে 2 প্লাস 4 মানে হচ্ছে 6 ইজ দ্য রাইট অ্যানসার। 6 ইজ দ্য রাইট অ্যানসার, অপশন নাম্বার 3, অপশন নাম্বার 3 6 অপশন সি ইজ দ্য রাইট অ্যানসার। ওকে, আশা করি সবাই ক্লিয়ার, সবাই তোমরা বুঝতে পেরেছো, ওকে? আচ্ছা 4 নম্বর অঙ্ক দেখো, আমরা 4 কি বলেছে, বলছে আচ্ছা তার আগে বলি, যারা আমার কাছে অফলাইনে পড়তে চাও 11 এন্ড 12 এ অ্যাডমিশন নিতে চাও, আমি বলে দিই আমি পড়াই আমার অফলাইনের সেন্টার কলকাতার বেলঘরিয়াতে, বেলঘরিয়া, ওকে? বেলঘরিয়া, এই বেলঘরিয়াতে আমি পড়াই, বেলঘরিয়াতে রেলওয়ে প্ল্যাটফর্মের স্টেশনের 1 নম্বরের দিকটায় পড়াই, 4 নম্বরের দিকটাও পড়াই, ঠিক আছে? তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও অবশ্যই অতি সত্ত্বর এই নম্বরে তোমরা যোগাযোগ করবে, 8967813442 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে বা কল করে তোমরা সিট বুকিং করতে পারো। অলরেডি ব্যাচ আমার শুরু হয়ে গেছে অনেক, ঠিক আছে? তিনটে চারটে ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। তো 11 তারা 11 অ্যাডমিশন নিতে চাও অবশ্যই যোগাযোগ করবে, যারা 12 অ্যাডমিশন নিতে চাও তো অবশ্যই তারা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? অবশ্যই যোগাযোগ করতে পারো। শুনবে পরের অঙ্ক, অঙ্ক নম্বর 4, 4 নম্বর অঙ্ক দেখো, বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25, x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25 যদি এটা হয় তাহলে x ইকুয়াল টু 0 তো d2y dx2 কত? তাহলে আমাদের ক্লিয়ার বলেছে যে x ইকুয়াল টু 0 তো মানে ল্যাঙ্গুয়েজে বলেছে, তার মানে এটা বলেছে d2y dx2 এট x ইকুয়াল টু 0 এর মান কত হবে? কোশ্চেনটা ক্লিয়ার করো, ওকে? তাহলে পরে এটাকে যখন ডেরিভেটিভ করব, দুবার ডেরিভেটিভ করতে হবে, বুঝতে পেরেছি? তাহলে কি হবে দেখো 2x প্লাস 2y ইনটু dy dx ইকুয়াল টু 0, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো হবে 2y ইনটু dy dx ইকুয়াল টু, এটা কোথায় গেল মাইনাস 2x হয়ে যাবে, সরি 2 2 কাটবে, পরে থাকবে দেখো dy dx ইকুয়াল টু মাইনাস x বাই y, ওকে? আশা করি ক্লিয়ার। এবার এটাকে আবার ডেরিভেটিভ করতে হবে, কেন? এখানে দুবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে কত হবে দেখো, এটা পরে ডেরিভেটিভ, মাথায় রাখবে এটা কি গুণের সূত্র, ভাগের সূত্রে অ্যাপ্লাই হবে, ওকে? ভাগের সূত্র কি ছিল, নিচেরটা স্কয়ার, নিচেরটা ইনটু উপরেরটা ডেরিভেটিভ 1 হয়ে যাবে, x এর ডেরিভেটিভ x 1 হয়ে যাবে প্লাস x ইনটু y ডেরিভেটিভ কত হবে dy dx। আশা করি ক্লিয়ার, বুঝতে পেরেছো? এবার দেখো পরের লাইনে বা এখানে ভালো করে করছি, তাহলে কত পেলাম দেখো d2y dx ইকুয়াল টু, y ইনটু 1 না, তো y এর মানটা আমি বসিয়ে দেবো, ঠিক আছে? y মানে কত এখান থেকে পাবো
দেখো x ইকুয়াল টু 0 বলেছে, তার মানে y এর মানটা এখানে বসাতে হবে। y মানে কত হবে বলে এখান থেকে, y মানে হবে দেখো তো, এখান থেকে বলতে পারি যে y মানে হচ্ছে এখান থেকে দেখো আমরা বলতে পারি y স্কয়ার ইকুয়াল টু, এখান থেকে দেখো বলতে পারি y স্কয়ার ইকুয়াল টু এটা ওদিকে নিয়ে যাও 25 মাইনাস x স্কয়ার। ওকে, আর এখানে বলতে y ইকুয়াল টু রুট ওভার 25 মাইনাস x স্কয়ার। এই y মানটা ওখানে বসিয়ে দাও। y মানে কত, রুট ওভার 25 মাইনাস x স্কয়ার প্লাস x ইনটু dy dx। dy dx মান কত, দেখো dy dx মান এখান থেকে পাবো কি মাইনাস x বাই y। কত পাবো, মাইনাস করে দাও সামনে তাহলে x বাই y। দেখো x হলো x লিখলাম, আর dy dx মানটা এখান থেকে বসালাম মাইনাস x বাই y। বুঝতে পেরেছো, তার প্লাসটা মাইনাস করে দিলাম। ডিভাইড বাই কত আছে বলো তো, y স্কয়ার। বলো y স্কয়ার মানে কত পাবো, y স্কয়ার 25 মাইনাস x স্কয়ার। আশা করি সবার ক্লিয়ার হয়েছে। জাস্ট এখান থেকে y এর মানটা এখান থেকে বসালাম, আর y স্কয়ার মানটা এখান থেকে বসালাম। ওকে, আর dy dx মানটা এখান থেকে বসালাম। এবার বলেছে কি dy dx at x ইকুয়াল টু 0, মানে x থেকে 0 বসিয়ে দিতে হবে। তাহলে d2y dx2 বলছে d2y dx2 at x ইকুয়াল টু 0, তাহলে x থেকে 0 বসিয়ে দাও। কত হবে দেখো, রুট ওভার 25 মাইনাস 0 স্কয়ার মানে 0, মাইনাস এটা তো 0 বলেছে, 0 ইনটু সামথিং মানে 0 হয়ে যাবে, বাই 25 মাইনাস x স্কয়ার মানে 0। সবার ক্লিয়ার হয়েছে সবার? তাহলে কত অ্যান্সার করে দেখুন একবার, রুট ওভার 25 থাকবে পড়ে, তাহলে 5 বাই 25 মানে হচ্ছে 1/5 ইজ রাইট অ্যান্সার। আশা করি সবার ক্লিয়ার, 1/5 ইজ রাইট অ্যান্সার। অপশন আছে 1/5। হ্যাঁ, এখানে প্লাস মাইনাস 1/5 হবে, বিকজ কেন না বলো তো, এখানে এখানে এই স্কয়ারটা যখন উঠে তখন প্লাস মাইনাস হয়ে যাবে কেন বলো, এই স্কয়ারটা যখন উঠে গেল তাহলে এখানে হবে দেখো তো প্লাস মাইনাস রুট ওভার, তো স্কয়ার উঠে গিয়ে প্লাস মাইনাস হয়ে যায়, তো এই মানটা এখানে বসবে প্লাস মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এই মানটা এখানে থাকবে প্লাস মাইনাস, এখানে থাকবে প্লাস মাইনাস, এর অ্যান্সার হবে প্লাস মাইনাস 1/5। কত নম্বর অপশন আছে প্লাস মাইনাস 1/5? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো প্লাস মাইনাস 1/5 হবে কেন, এখানে স্কয়ারটা উঠে প্লাস মাইনাস হয়ে যায়। আশা করি 4 নম্বরটা তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্ক দেখো, দেখো পরের অঙ্ক নাম্বার 5, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট। বলছে y ইকুয়াল টু না x ইকুয়াল টু a cos nt প্লাস b sin nt, b into sin nt। ওকে, আশা করি সবাই ক্লিয়ার অঙ্কটা। এটা যদি হয় আমাদের মেন মান বের করতে দিয়েছে কার বলে তো, বলছে d2x dt2 মান বের করতে দিয়েছে যে d2x dt2 প্লাস n স্কয়ার x এর মান কত হবে, এটা কত হবে। ওকে, এর মান কত হবে। ওকে, কোশ্চেন ক্লিয়ার সবার? দেখো চেক করে দিই। আচ্ছা বলে ডেরিভেটিভ করলে কত হবে, দেখো d2x dt2 এর মানে কি, দুবার ডেরিভেটিভ করতে বলেছে t এর সাপেক্ষে, কারণ দ্যাট ইজ ফাংশন অফ t। ফাংশন অফ t মানে t এর সাপেক্ষে ডেরিভেটিভ করব। ওকে, তাহলে কি হবে দেখো তো, dx dt হবে, দ্যাট ইজ ফাংশন অফ t, তাই t এর সাপেক্ষে করছি, ইকুয়াল টু a, এটা cos nt এর জন্য কি হবে, মাইনাস sin nt হবে, তাহলে cos x এর মাইনাস sin x হয়, মাইনাস sin nt। ওকে, আর dx অফ nt ডেরিভেটিভ করার জন্য একটা n বেরিয়ে আসবে কনস্ট্যান্ট, তাহলে এটা আবার ডেরিভেটিভ করার সময় কি হবে, n একটা বেরিয়ে আসবে, t এর তো 1 হয়ে যাবে, t এর সাপেক্ষে করছি নাই, এটা কি হবে sin x কি হবে cos x, আর একটা n বেরিয়ে আসবে কারণ nt এর জন্য। আশা করি বুঝতে পেরেছো। তো সাজিয়ে নিয়ে কি হলো দেখো, মাইনাস n sin nt হলো প্লাস bn ইনটু cos nt হলো। আশা করি ক্লিয়ার। এবার থেকে আবার ডেরিভেটিভ করলে কত হবে দেখো, d2x d2, তাহলে কি হবে, এটা পুরোটা কনস্ট্যান্ট সেম থাকবে, আর sin nt এর জন্য কি হবে cos nt, আবার n এর ডেরিভেটিভ করার জন্য আবার একটা n বেরিয়ে আসবে। ওকে, প্লাস bn কনস্ট্যান্ট ছিল, কনস্ট্যান্ট থাকলো পরে, cos x এর জন্য কি হবে মাইনাস sin x, তাহলে এটা মাইনাস করে দিলাম, cos এর জন্য মাইনাস হয়ে গেল, sin nt হলো, আর একটা n বেরিয়ে আসবে nt এর জন্য। আশা করি ক্লিয়ার। আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এই বুথ সাইডে দেখো কি n স্কয়ার কমন আসবে, দেখো n n স্কয়ার n n স্কয়ার, আর এখান থেকে মাইনাসটা কমন আসবে, তাহলে মাইনাস n স্কয়ার কমন আসবে, দেখো তো কোন আসছে কিনা বলো। আচ্ছা n আর n স্কয়ার, n আর n স্কয়ার, তাহলে n স্কয়ার কমন আসবে আর মাইনাসটা কমন আসবে, কি পড়ে থাকবে দেখো, মাইনাস স্কয়ার কমন আসলে পড়ে থাকবে কি পড়ে থাকবে, দেখো একবার a cos nt প্লাস b sin nt। আশা করি ক্লিয়ার। তাহলে বলো তো একটু পরিষ্কার করে তাকিয়ে দেখো, প্রথম কথা এই মানটা আর এই মানটা সেম কিনা বলো তো একবার, সেম কিনা, সেম, তাহলে এটা মানে তো কত, এটা মানে হচ্ছে x, তাহলে এই জায়গায় x বসিয়ে দেবো, তাহলে প্রথমে দেখো তো মাইনাস n স্কয়ার x, কার মান পেলাম এটা d2x d2। আশা করি সবার ক্লিয়ার। তাহলে এটা মানে হচ্ছে কত বলো তো এটা, তাহলে এবার এটাকে এদিকে নিয়ে আসো, এটাকে এদিকে নিয়ে কি হবে দেখো, এখানে করে দিই d2x d2 এটা আসলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, n স্কয়ার x ইকুয়াল টু 0।
তাহলে বলো এটা তো দিয়েছিল, এর মান কত হবে? সেম কিনা বলো? কত মান পেয়েছি? 0। তাহলে 0 ইজ দ্য রাইট অ্যান্সার। 0 ইজ দ্য রাইট অ্যান্সার। কত অপশন আছে? 0। 0 অপশন ডি। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 0। ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। আসলে সহজ হয়েছে। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। 6 নম্বর অঙ্ক দেখো। 6 নম্বর দেখো না কি বলেছে, দেখো দেখে একটু বড় মনে হচ্ছে। বলছে sin x ইকুয়াল টু 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা বলেছে। এন্ড cot y ইকুয়াল টু 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। না সরি, উল্টোটা বললাম মনে হচ্ছে। উপরে আছে 1 মাইনাস tan স্কয়ার থিটা, উপরে আছে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই। আসলে সবাই বুঝতে পেরেছো। এটা দিয়েছে দেখো, দিয়ে বলছে কত, কি বের করতে বলেছে? বলছে যে y2 কত হবে, দিয়ে বলছে কত মান বের, কার মান বের করতে বলেছে? y2 কত হবে। আচ্ছা y2 মানে কি? y2 মানে হচ্ছে যে d2x d2y dx2, এটা y2 মানে হচ্ছে এর মান কত হবে। তাহলে পরিষ্কার হবে, দেখো এটা দ্যাট ইজ ফাংশন অফ থিটা, অলসো দ্যাট ইজ ফাংশন অফ থিটা। আচ্ছা, কিন্তু ফর্মুলা তোমরা লিখে নাও, এগুলো 11 এ ছিল, জানি না জানো কিনা, তাহলে লিখে নাও। মাথায় রাখবে যে sin 2 থিটা tan এর ফর্মুলা ছিল 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। ওকে, আবার একটা ফর্মুলা লিখে নাও, tan 2 থিটার ফর্মুলা ছিল 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। মাইনাস থাকলে tan আর প্লাস থাকলে sin। ওকে, sin 2 থিটা tan 2 থিটা। আসলে ক্লিয়ার? এখানে দেখো কি লিখবো, sin x ইকুয়াল টু, এটা কার ফর্মুলা বলো? ফর্মুলা হচ্ছে দেখো প্লাস আছে মানে sin 2 থিটার ফর্মুলা sin। আশা করি ক্লিয়ার সবার, বুঝতে পারছো? তাহলে এখান থেকে বলো কি হবে, x ইকুয়াল টু sin ইনভার্স sin 2 থিটা। তাহলে এখানে sin sin ক্যান্সেল হয়ে যায়, পড়ে থাকবে কত, x সমান 2 থিটা। এটাকে ডেরিভেটিভ করব, কত হবে দেখো তো, উইথ রেসপেক্ট টু থিটা, তাহলে dx কত হবে বলো? এখানে হবে কত দেখো, 2। কারণ থিটার সাপেক্ষে করে থিটা 2 হবে, থিটা তো 1 হয়ে যাবে। এখানে দেখো, আচ্ছা cot y যদি এটা হয় তাহলে tan y কি হবে বলো তো? cot 1 বাই tan উল্টে যাবে না, তাহলে হবে দেখো 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার। cot টা tan করলাম, উল্টে দিলাম, দেখো cot 1 বাই cot হয়ে যাবে, উল্টে দিলে 1 বাই cot মানে tan। আচ্ছা, এটার উপরে এটা নিচে হয়ে যাবে এটা। আচ্ছা বলো এই সূত্রটা কার হবে? দেখো তো tan থিটা না, দেখো মাইনাস আছে, তাই লিখতে পারি এটা, দেখো তো tan। আসলে সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো সবাই? তাহলে তো y ইকুয়াল কত হবে, tan ইনভার্স tan 2 থিটা, tan tan ক্যান্সেল হয়ে যাবে, তাহলে y ইকুয়াল কত হবে, 2 থিটা। এখান থেকে কি বলতে পারি বলো, যে dy d থিটা ইকুয়াল টু 2। আসলে সবাই ক্লিয়ার? আমাদের বের করতে হবে কত বলো, দেওয়ার পর বের করতে হবে যে dy dx এর মান। আমরা তো dx d থিটা dy d থিটা পেলাম, আমাদের বের করতে হবে dy d থিটা, dy dx। আচ্ছা, এটা কি বলতে পারি dy d থিটা বাই dx d থিটা, d থিটা d থিটা কেটে গেলে dy dx পড়ে থাকবে। আচ্ছা, এর মান কত পেয়েছি, dy d থিটা 2 বাই dx d থিটা কত পেয়েছি 2, তার কত হবে, কেটে গিয়ে 1। আসলে ক্লিয়ার? আর কত পেলাম দেখো, dy dx পেলাম 1। তাহলে বলো এটা আরেকবার ডেরিভেটিভ করলে কত পাবো, d2y, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এখানে করে দিই দেখো কত হবে, দেখো dy dx 1 পেলাম তো। আচ্ছা, এটা এখানে লিখি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, হয়তো ক্যামেরা আসছে কিনা, আমি আরেকবার করে দিই। dy dx কত পেলাম দেখো, 1 পেলাম। তাহলে আবার ডেরিভেটিভ করলে কত হবে, d2y dx ইকুয়াল টু 0 হয়ে যাবে, কারণ 1 তো কনস্ট্যান্ট, ডেরিভেটিভ 0 হয়। 0 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন অঙ্ক নম্বর 6 বি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 0 অ্যান্সার। আশা করি সবাই ক্লিয়ার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, এই ফর্মুলাগুলো দেখে নেবে। ওকে, 11 মাল্টিপল অ্যাঙ্গেল, অর্থাৎ গুণিতকোণের চ্যাপ্টার সূত্র এগুলো। হ্যাঁ, ত্রিকোণমিতির নাম্বার 6 হয়ে গেল। নাম্বার 7 কি বলেছে দেখো, বলছে y ইকুয়াল টু, বলছে y ইকুয়াল টু x বাই, y ইকুয়াল টু x বাই x স্কয়ার মাইনাস x মাইনাস 2, x স্কয়ার মাইনাস x মাইনাস 2 বলে তার মান বের করতে দিয়েছে, বলছে y2 at x ইকুয়াল টু 1। মানে dy d2 আর dx2 বের করতে হবে, করে x এর জায়গায় 1 বসাতে হবে। ঠিক আছে, দেখো না একবার। আচ্ছা, এটাকে আমরা কি ভাগের সূত্র করতে পারি, তাই তো? তাহলে করে ফেলো, কি হবে দেখো, একটু বড় হলেও হবে, বাট একটু দেখে নাও। y1 কত হবে দেখো, এটা হবে। আসলে বুঝতে পেরেছো?
আচ্ছা ভাগের সূত্র না করে এটা গুণের সূত্র করতে হচ্ছে সাজিয়ে নিয়ে। তো দেখো সরাসরি করে দিই, এক্স এর ওয়ান বসিয়ে দেবো, চাপ কিসের। তার কথা হবে দেখো উপরে কথা হবে এটা ইন্টু এক্স এর ডেরিভেটিভ 1 সূত্রের মাইনাস এক্স ইন্টু এর ডেরিভেটিভ কত হবে দেখো 2x মাইনাস 1। তো যে সময় ডেরিভেটিভ করেছি এটা হবে 2x মাইনাস 1, x এর 2x এটা মাইনাস 1 আর 2 এর 0, জাস্ট ভাগের সূত্র অ্যাপ্লাই করেছি। ওকে, এবার কত হচ্ছে দেখো x স্কয়ার মাইনাস x মাইনাস 2 এটা গুণ করলে হবে মাইনাস 2x স্কয়ার প্লাস x। ওকে, নিচে কত আছে x স্কয়ার মাইনাস x মাইনাস 2, তারপর আমরা নরমালি ভাগের সূত্র করলাম। ওকে, আশা করি সবাই ক্লিয়ার বুঝতে পেরেছো। এবার দেখো x x কাটবে আর 2x থেকে x মাইনাস হবে, তাহলে হবে দেখো y1 ইকুয়াল টু হবে মাইনাস x স্কয়ার মাইনাস 2 বাই x স্কয়ার মাইনাস x মাইনাস 2, তারপর দেখলাম y এর মান y1 এর মান। ঠিক আছে, দেখ আরেকবার ডেরিভেটিভ করো, একটু কষ্ট করে পরে y এর মান বসিয়ে দাও। দেখো ওকে, তো এটা আরেকবার ডেরিভেটিভ করলে কত হবে y2 ইকুয়াল টু y1 ছিল y2 মানে এটা আরেকবার ডেরিভেটিভ করব, ভাগের সূত্রে ফেলবো। তাহলে ভাগের সূত্রে পেলে কি হবে দেখো, আর উপরে এই দুটো থেকে মাইনাস কমন নিয়ে নাও, তো ঝামেলা তো থাকবে না, মাইনাসে মাইনাস কমন নিয়ে নাও, তাহলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে। হ্যাঁ, এরকম হবে x স্কয়ার প্লাস 2 বাই মাইনাসটা কমন নিয়ে সামনে রেখেছি। ওকে, তাহলে এটাকে ব্রেকেট দিয়ে দাও, আরো সুবিধা হবে বুঝতে। মাইনাস কমন নিয়েছে। এবার দেখো ভাগের সূত্র মানে কি, নিচে একটা হোল স্কয়ার হবে, তার মানে কি হবে x স্কয়ার তার টু দি পাওয়ার 4 হয়ে যাবে। দেখো 2 তে ছিল মানে এটা আর হোল স্কয়ার, নিচেরটা স্কয়ার মানে এটা স্কয়ার স্কয়ার 4 হয়ে গেল, এটা ইনটু মানে উপরে নিচেরটা ইনটু মানে x স্কয়ার, এখন উপরেরটা ডেরিভেটিভ কত হবে, উপরের ডেরিভেটিভ হলো 2x হবে। ওকে, কত হবে 2x হবে, কারণ এটা ডেরিভেটিভ 2x হবে। সূত্রের মাইনাস উপরেরটা ইনটু মানে x স্কয়ার প্লাস 2 ইনটু নিচেরটা ডেরিভেটিভ কত হবে দেখো, এটা ডেরিভেটিভ কত হবে 2 সামনে আসবে, আগে এরকম হবে দেখো 2 ইনটু x স্কয়ার মাইনাস x মাইনাস 2 এন্ড dx আবার ভিতরটা ডেরিভেটিভ কত হবে 2x মাইনাস 1, 2x মাইনাস 1। আচ্ছা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এটা হবে ইনটু 2x মাইনাস 1। আমি নিচে লেখার চেষ্টা করছি, দেখো 2 ইনটু ইনটু হবে 2x মাইনাস 1। দেখো এটা ভিতর ডেরিভেটিভ হলো 2x মাইনাস 1। এবার দেখো বলছি x এর জায়গায় 1 বসিয়ে দাও, d2 at x equal to 1, তাহলে কত হবে দেখো, মান বসাতে বলেছিল 1, তাহলে মাইনাস নিলাম, এর মান বসাবো 1, তাহলে কত হবে দেখে নাও, উপরে 1 বসালে হবে দেখো তো 1 মাইনাস 1 মাইনাস 2 তার হোল স্কয়ার ইনটু 2 ইনটু 1 মাইনাস 1 প্লাস 2 ইনটু 2 ইনটু 1 মাইনাস 1 প্লাস সরি মাইনাস 2 ইনটু 2 মাইনাস 1 বাই 1 মাইনাস 1 মাইনাস 2 টু দি পাওয়ার 4। আমি জাস্ট x এর জায়গায় 1 বসিয়ে দিলাম, তোকে বড় ছিল বাট দেখে নাও কেমন কিছু কঠিন না। তাহলে বলো এখানে প্লাস মাইনাস করলে কত হবে, মাইনাস 3 প্লাস 2 হয়ে যাবে, অনেক মাইনাস 2 মাইনাস করে 4, 4 আর 2 গুণ করলে 8, এখানে 4 হবে আর 2 গুণ করলে 8। আচ্ছা এখানে মাইনাস, এদিকে দেখো এই দুটো গুণ করলে কত হবে 6, 3 আর 2 6, এখানে 3 হবে, এখানে 2 6 6, আর ভিতরে গুণ করলে কত হবে এখানে এখানে 1 হবে, এখানে আর এখানে কত হবে দেখো তো এখানে 2 হবে, এখানে মাইনাস 2 এখানে 1 হবে, তাহলে মাইনাস 2 আর 1 করে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস করে দিলাম, মাইনাস প্লাস হয়ে গেল। দেখো এখানে হবে মাইনাস 2 আর 1, তাহলে মাইনাস 2 মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস করে দিলাম, আর এখানে 2 বাই 1 কাটবে, এখানে 1 কাটছিল যদিও, তাহলে 2 স্কয়ার 2 আর 4 মাইনাস প্লাস হয়ে যাবে 16, তাহলে কত হবে দেখো 12, 8 প্লাস 12 বাই 16, 20 বাই 16 হবে, 20 বাই 16 এখানে দেখতে পাচ্ছ হয়তো 20 বাই 16, 4 দিয়ে কাটলে 5 বাই 4, 5 বাই 4। আচ্ছা আজকে দেখো 5 বাই 4, অঙ্ক নাম্বার 7। 5 বাই 4 অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিছু না একটু বড় অঙ্কটা ছিল, এগুলো কিন্তু এমসিকিউ অঙ্ক না, এগুলো হয়তো 2 মার্কসের অঙ্ক বা 4 মার্কসের অঙ্ক। ঠিক আছে, তো তোমাদের এমসিকিউ তে দিয়েছি তাই করে দিলাম। ওকে, 8 নাম্বারটা আমি বলে দিই, 8 নাম্বারটা কিন্তু এমসিকিউ অঙ্ক না, আমি আবার বলছি 8 কিন্তু এমসিকিউ অঙ্ক না, 4 মার্কসের অঙ্ক। ঠিক আছে, তোমরা বাড়িতে একবার করবে, যে আমি আগে যেহেতু আগে ভিডিওগুলো দেখবে ওখানে 4 মার্কস এই টাইপের অঙ্ক সমস্ত অঙ্ক করে দিয়েছি, সেম টু সেম অঙ্ক এটা। 8টা বাড়িতে করার চেষ্টা করো, না পারলে আমি তোমাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, 8 9 সবই কিন্তু 4 মার্কসের অঙ্ক এগুলো। ঠিক আছে, তো আচ্ছা আজকে ভিডিও এখানেই থাকবে, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তো এরপরে ভিডিওতে আমি বাকি এমনিগুলো করে দেবো। ঠিক আছে, দেখা হচ্ছে পরে, টাটা।